গাইস আজকে তোমাদেরকে আমি দিতে চলেছি বিশেষ এক জিনিস। গাইস আজকে টাইটেল এবং থাম্বনেল দেখে তোমরা হয়তো বুঝে গেছো আজকের ভিডিওটা কি নিয়ে। তো আজকে তোমাদেরকে আমি এই ম্যাচের যে 4টি জায়গা সিএস র্যাঙ্কের দেখাবো, সে 4টি জায়গায় তোমরা যদি দাঁড়িয়ে গান নিয়ে থাকো তাহলে তোমাদের সাথে কোনো এনিমি পেরে উঠবে না বা কোনো বিপক্ষী দল পেরে উঠবে না। তো আমরা দেখতে পাচ্ছ তোমাদের গেম প্লের মাধ্যমে বুঝিয়ে দিচ্ছি। তো এখানে দেখো এই জায়গাটা হলো আমাদের মেন ক্যাম্পিংয়ের। এখানে তুমি বিচারে পিছে কাভার নিয়ে থাকতে পারো। এখানে আমরা এনিমি দেখে এনিমিকে নক করে পরে হেলথ শেষ মানে মেডি করছি। তারপর দেখলাম যে সামনে মেন ফাইট করছে, ড্যামেজ খেয়ে গেছি কিছু, ফাইট ওয়াল মেরে দিয়েছে। তো এখান দিয়ে আমরা ওদের কাছে যাওয়ার চেষ্টা করব। তো এখানে চলে গেলাম, পিছন দিয়ে চলে আসছি। এখানে এসে আমরা ম্যানগুলোকে নক করব। তো ওই জায়গাটা আর পরের ম্যাচে যদি আরও আপনারা চান তো লাইক এবং সাবস্ক্রাইবটা করে দিন, তাহলে এরকম আরও মজার মজার ভিডিও পাবেন। তো এখানে আমরা ওয়ান টেপ মেরে ভিক্টোরি নিয়ে নিই ম্যাচটা। তো পরের ম্যাচে দেখা যাক কোন ম্যাপটা আসে। তো এরপরে ম্যাপটা এসেছে অবজারভেরিতে। তো এখানে আপনাদের দেখাবো কিভাবে কোন জায়গা দিয়ে গেলে গান নিয়ে থাকবেন, তাহলে বুঝবেন যেগুলো মাঠে লং রেঞ্জ বা শর্ট রেঞ্জ জোনটা মিলানো, সেগুলো গানে এসএমজি গান ব্যবহার করার চেষ্টা করবেন। তো এই দিক দিয়ে আমরা যাব, যে চেষ্টা করবো যাতে খুব ভালো মতন তাদেরকে আর কি ফিনিশ করা যায়। তো এই দিক দিয়ে আমরা যাচ্ছি ঝুনটা সারক। তো এই দিক দিয়ে যাবেন, দেখবেন কোনো এনিমি আপনাকে কোনো প্রকার ড্যামেজ দিতে পারবে না, একমাত্র রাশার ছাড়া। তো এখানে একটা হোল আছে, এখানে যদি দেখেন সামনে ম্যান, তাহলে এই হোলে কাভার নিতে পারেন। তো এদিকে আগাবেন, অগ্রসর হওয়ার সময় এখানে দেখবেন একটা টায়ার আছে, এখানে জাম্প করে দেখবেন ম্যান উপরে টিঙে থাকবে। পরে দেখবেন পিছের থেকে একজন আমাকে নক করে দেয়, রিভাইভ দেওয়ার চেষ্টা করে। তখন আর কি ম্যানটা চলেছিলেন, তো আমার ম্যান ওকে নকডাউন করে দেয়। তারপর একটা ম্যান আসে, ওকে নকডাউন করে আমাকে রিভাইভ দিতে আসে আমার ম্যান। তো আমাকে রিভাইভ দেয়, আমি ক্লিয়ার দিয়ে মেডিটা করি। ততক্ষণ দেখি ভিক্টোরি হয়ে গেছে। তো এখান দিয়ে আসবেন, আর যদি এর উল্টো সাইডে পড়তো তাহলে পড়লে আমি দেখাতে পারতাম। তো এখানে লং রেঞ্জের, এখানে শুধু মানে লং রেঞ্জের গানটা বেশি ইউজ হবে, কিন্তু শর্ট রেঞ্জের আগের ম্যাচ ছিল সেই ম্যাচে আপনারা নিয়ে নিতে পারবেন। তো এখান দিয়ে চলে আসবেন, এখান দিয়ে না কি ক্যারেক্টার দৌড়ানোর সময় কি এরকম মুভমেন্টের কারণে ওখানে ছিলাম। তো এদিক দিয়ে আসবেন, আসার পরে এই যে ওয়ালটা আছে, এই ওয়ালের পিছিয়ে একটা কাভার নেবেন। দেখবেন ম্যান দেখা যায়, আমি কিন্তু ফায়ার দিতে যেয়ে ভুলে থামি পড়ি, 91 খেয়েছিল। পরে চেষ্টা করি কিন্তু পাই না। পরে এদিক দিয়ে চলে আসি, এদিক দিয়ে দেখি ম্যান খারিয়েছে, মানে যদি কেউ ড্রপ করতে আসে তাহলে তাকে মারবো, কিন্তু আমি তাকে সুন্দর একটা হেডশট দিয়ে নক করে দিই। তারপর তাকে আর কি ক্লিয়ার দিয়ে দিই। তো এদিক দিয়ে আসতে সময় এসে বললাম, এখানে দেখি ম্যান মানে ফাইট চলছে। তো লাস্ট ম্যানকেও আমার ম্যানে ক্লিয়ার দিয়ে দেয়। তো এখানে ভুল করে আমি একবার ড্রাগন তুলে ফেলি। তো এটাই হলো এরপর ম্যাচ হলো লাস্ট ম্যাচ। তো এটা লং রেঞ্জের ম্যাচ, তাই আপনারা লং রেঞ্জের গানই বেশি ইউজ করবেন। তো এবার যে জায়গাটা দেখাবো, এদিক দিয়ে সম্ভবত এনিমিরাও মাঝে মাঝে রাজ দিয়ে থাকে। তো শুধু সোজাভাবে দৌড় দেওয়ার থেকে একটু কাভারে থেকে দেখবেন যে এনিমি আসে কিনা, তারপরে গেলে বেশি ভালো হয়। এদিক দিয়ে নয়, পিছন দিক দিয়ে যাবেন। দেখেন আমি দেখাচ্ছি কোন দিক দিয়ে যাবেন। তো যাওয়ার সময় যেটা বললাম যে এদিক দিয়ে এনিমিও আসতে পারে, এই যে এখানে কিছুক্ষণ দাঁড়িয়ে দেখবেন, এনিমি থাকলে এতক্ষণ আসতে করতো। আমরা চলে যাচ্ছি, আর এখান দিয়ে লাভ দিয়ে চেষ্টা করবেন, এনিমি শুট ফায়ার করবে। তো এখানে আমরা ম্যান দেখে ওকে নকডাউন করে দিই। সামনে মতো আগলে দেখি আরেকটা ম্যান, ওকে আমরা সিটি দিয়ে নকডাউন করে দিই। পরে আরেকটা ম্যান থাকে, যাকে আমি হেডশট দিয়ে ট্রাই করি, কিন্তু জুম হয়ে যাওয়ার কারণে আর কি ওকে হেডশট দেওয়ার বিএমপি দিয়ে ফিনিশ করে দিয়ে আমরা এই ম্যাচটা দিয়ে নিই।